আচ্ছা বাবা গাঁজা খায় কোন শাস্ত্রে লেখা আছে মা? লিঙ্গ পুরাণ, শিব পুরাণ, রুদ্রাষ্টকম, শিব তাণ্ডব স্তোত্রম, কোথাও কিন্তু লেখা নাই যে শিব গাঁজা খায়। তবুও জগতে কিছু মানুষ আছে স্বার্থান্বেষী মানুষ, শিবকে গাঁজাখোর মদখোর সাজালে আমরা শিব ভক্ত হয়ে চালাতে পারবো নাকি? শিব গাঁজা খায় কোনো শাস্ত্রের পাতায় নাই। তাহলে আমি তার চরণ ধরবো কেউ যদি আমায় দেখাতে পারে। হরি বল। শিবকে গাঁজা পাতা নিবেদন করা হয়েছিল কোন দিন? যেদিন সমুদ্র মন্থনের হলাহল বিষ ভোলানাথ কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হলেন। এই যে নীল পূজা, নীলকণ্ঠ, অনেক মায়েরা উপবাস করেন না নীল পূজায়? কি করেন বলুন তো? হ্যাঁ, ছেলের মঙ্গলের জন্য সারা দিন কিন্তু মা উপবাসী হয়ে রাত্রে শিবের কাছে প্রদীপ বাতি দেখিয়ে তবে কখনো জলস্পর্শ করে। কি ঠিক? তাহলে এই যে নীলকণ্ঠ হয়ে দেখুন, মায়েরা যেমন উপোস করে কষ্ট সহ্য করে ওই গরমের দিনে, চিন্তা করুন নির্জলা উপোস, ঠিক তেমনি ওই যারা ভক্ত হয় তারাও কিন্তু কষ্ট সহ্য করে বাবাকে প্রসন্ন করার জন্য। এখন কথা হচ্ছে, শিব জগতের মঙ্গলের জন্য নীলকণ্ঠ হলেন। এই যে তীব্র বিষ ধারণ করার যন্ত্রণা, এই যন্ত্রণা দূর করার জন্য তাকে গাঁজা পাতা বা ভাং পাতা ভেষজ ওষুধ তো, তাই বেটে সেবনের জন্য দেওয়া হয় সীমিত পরিমাণ। হরি বল। নেশা করার জন্য নয়। হোমিওপ্যাথি ওষুধ যারা ব্যবহার করেন ওখানেও কিছু মেশানো আছে জানেন তো? এমন কিছু মেশানো আছে যেটা এতটুকু মাত্রায় দেওয়া আছে আপনার দিলে মঙ্গল হবে। হোমিওপ্যাথি ওষুধ কেউ নেশা করে নাকি? করে কি? তাহলে যাতে মঙ্গল হয় সেটা কিন্তু দেওয়া হয়। তাহলে শিবকে যেদিন দেওয়া হয়েছিল, আয়ুর্বেদিক শাস্ত্রে গাঁজা পাতা ভাং পাতাকে ওষুধি রূপে ব্যবহার করা হয়। সেটির সেবন সীমিত পরিমাণ, সেটি রোগ দূর হয়। তা বলে শিব রোজ রোজ গাঁজা সেবা করে না। হরি বল, রাধে। তাহলে শিবকে গাঁজা খায় বলে জগতে পরিচয় করিয়ে দিল কিছু স্বার্থান্বেষী মানুষ। আমার শিবের চরিত্র এক বিন্দু কলঙ্ক নাই, তিনি পবিত্র। হরি বল। তবে অনেকে বলেন তাহলে কাশী বিশ্বনাথ মন্দিরের আগে কাল ভৈরব মন্দির, সেখানে গাঁজা নয় এই বড় মদের বোতল দেওয়া হয়, মদ দেওয়া হয় শিবকে। ওই যে বলেছি বাবা, শিবকে মাতাল কেন বলে জানেন? কালীর চরণতলায় যে সে হচ্ছে মহাকাল। কেন মহাকাল? কারণ কালকে বা সময়কে তিনি নিয়ন্ত্রণ করেন, কালের অধীশ্বর তিনি। আর সময়কে বলা হয় মাতাল, কারণ সময় ঠিক থাকে না, কাকে রাজা করবে, কাকে ভিখারি করবে, কাকে ভিখারি করবে, কাকে রাজা করবে। ঠিক তেমনই সময়ের অধিকর্তা মাতাল, যেমন তার নিজের কোনো ঠিক থাকে না। মাতাল কখন কি করবে, কখন কি বলবে, আজকে রাতে যা বলবে কাল সকালে তো মনেই থাকবে না। ঠিক তেমনি মাতাল যেমন মনে থাকে না কোনো কিছু, তেমনি সময়েরও ঠিক থাকে না। তাই সময়কে অনেক সময় মাতালের সঙ্গে তুলনা করা হয়। এইটা তুলনাটা ভেবে অনেকে, যেহেতু সময়ের অধীশ্বর বাবা, তাই বাবাকেও ওই মাতালের মতো তুলনা করে কেউ কেউ মদ নিবেদনও করে দেয়, গাঁজা নিবেদন করে দেয়। কিন্তু মদ নিবেদন করাটা কতটা যুক্তিযুক্ত সেটা কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত মতো নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল।